নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। বিগিনার গিটার লেসনের এই সিরিজে আজ আরও একটা লেসন নিয়ে এসেছি। এটা একটা ফিঙ্গার প্র্যাকটিস, খুব কমন একটা ফিঙ্গার প্র্যাকটিস, ফিঙ্গার এক্সারসাইজ সেটা নিয়ে এসেছি, যেটা সমস্ত গিটারিস্টের সারা জীবনের একটা প্র্যাকটিস। এটা সমস্ত গিটারিস্টই আমরা করতে থাকি, আস্তে আস্তে স্পিড বাড়াতে থাকি, এটা আমরা করব। তো শুরুতে আজকের আমার গিটারের 1 নম্বর স্ট্রিংটা কেটে গেছে, 1 নম্বর স্ট্রিংটা নেই। তা ভাবছিলাম কিছু একটা লেসন করব, কিন্তু স্ট্রিং নেই, কী লেসন করব, অসুবিধা হবে। তাই ভাবতে ভাবতে এটাই ঠিক করলাম যে আজ একটা ফিঙ্গার এক্সারসাইজ একটা দিই। খুব কমন, এটা খুব কমন এক্সারসাইজ, এটা প্রত্যেকের করা উচিত। সমস্ত গিটারিস্ট সারা জীবন এই প্র্যাকটিসটা করতে পারেন, সবার জন্যই এটা খুব ভালো একটা প্র্যাকটিস। তো শুরুতে একটু দেখিয়ে নিই, তারপরে আমার এখানে 1 নম্বর স্ট্রিং নেই, তবু আমি বলবো যে 1 নম্বর স্ট্রিং থেকেই এটা সবাই শুরু করবে। যারা একদম শুরু করছো, প্রথম যারা এই এক্সারসাইজটা করছো, তাদেরকে বলবো থাম্বটা 2 নম্বর ফ্রেটের পেছনে একটা কোথাও রেখে ফিঙ্গারটাকে নাড়াচাড়া প্র্যাকটিস করতে হবে। এই অবস্থায় তো শুরু করছি। যারা প্রথম করবে অবশ্যই 1 নম্বর স্ট্রিংয়ে করবে। আমার এখানে 1 নম্বর স্ট্রিং যেহেতু নেই, আমি 2 নম্বর স্ট্রিং থেকে দেখাচ্ছি। এখানে আমরা করব কি না, 1 2 3 4, 1 2 3 4, এরকম একটা টেম্পোতে জাস্ট প্রত্যেকটা ফ্রেটে একটা করে ফিঙ্গার, 4টে ফ্রেট 4টে ফিঙ্গার আমরা প্র্যাকটিস করব। যখন আমরা এই দিকে থেকে এই দিকে আসব, মানে এটা আমাদের অ্যাসেন্ডিং হিসেবে আমরা ধরছি, যখন এইভাবে আসব তখন যে ফিঙ্গারটা বাজবে সেটাকে ওখানে রেখে দিয়ে পরেরটা বাজাবো। আর ফেরার সময় স্বাভাবিকভাবেই ফিঙ্গারটা তুলতে হবে, নাহলে সাউন্ড হবে না। তো শুরু করা যাক। আর অবশ্যই এই প্র্যাকটিসটা কিন্তু অল্টারনেট পিকিং করা হবে, মানে একবার ডাউন তারপরেরটা আপ, এইভাবেই প্র্যাকটিসটা করা হবে। তো শুরু করি। 1 2 3 4। একদম 1 নম্বর স্ট্রিংয়ে যারা প্রথম করছে তারা প্র্যাকটিস করবে। এটা যখন বেশ ইজি হয়েছে, তখন তারা করবে কি, দুটো স্ট্রিং নেবে, মানে 1 নম্বর আর 2 নম্বর দুটো স্ট্রিং নেবে, নিয়ে সেকেন্ড স্ট্রিং থেকে শুরু করবে। আমি এখানে থার্ড স্ট্রিং করছি, যেহেতু আমার 1 নম্বর স্ট্রিং নেই, থার্ড স্ট্রিং থেকে আমি শুরু করছি, কিন্তু এটা 2 নম্বর স্ট্রিং থেকে হবে। এইভাবে প্র্যাকটিসটা করতে থাকবে। এবার একটা একটা করে স্ট্রিং বাড়ানো যেতে পারে, একটা একটা করে স্ট্রিং বাড়বে, তারপরেরটা এইভাবে বাড়তে থাকবে। এবং এইটা করতে করতে একদম 6 নম্বর স্ট্রিং থেকেই আমরা শুরু করব, 1 নম্বর স্ট্রিং আসবো, আবার 1 নম্বর স্ট্রিং থেকে ব্যাক করে 6 নম্বর স্ট্রিং পর্যন্ত আসবো। এইটা আমরা প্র্যাকটিস করব। তো আমরা প্র্যাকটিসটা একটু মেট্রোনোমের সাথে করি। 1 2 3 4, 1 2 3 4।
এইভাবে আমরা প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকব এবং আস্তে আস্তে প্রতিদিন প্র্যাকটিসটা করার সময় 5টা করে বিট বাড়ানো যেতে পারে। মানে আজকে আমি 100-এ করলাম, কালকে 105-এ করব, তারপরের দিন 110-এ করব। একসাথে বিরাট কিছু পরিবর্তন করার দরকার নেই, প্রত্যেক দিন অল্প অল্প করে টেম্পো বাড়িয়ে প্র্যাকটিস করা যেতে পারে। এরকম করতে হতে একটা সময় এর স্পিডটা অনেক বেশি বেড়ে যাবে। বা এই যে এটা বাজছে 1 2 3 4 1 2 3 4, এটাকেই আমরা ডবল করে নিতে পারি। 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and তাহলে ডবল হবে। তো স্পিডটাতেও আমরা প্র্যাকটিস করব। 1 2 এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকব এবং তাতে আমাদের স্পিড বাড়তে থাকবে। আমরা এইটা আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে অল ওভার ফ্রেটবোর্ড করতে পারি, তাতে আমাদের প্র্যাকটিসটা ভালো হবে। এটা আমাদেরকে করতে হবে। পরপর করা, যেমন 1 and 2 and 3 and 4 and এইভাবে আমরা গোটা ফ্রেটবোর্ডটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি এবং করতে পারি না, এটা আমাদেরকে করতে হবে। এটা আমাদের সমস্ত গিটারিস্টের একটা কমন প্র্যাকটিস, এটা সবাইকে করতে হবে। এই জায়গাটায় করাটা বেশি ভালো, এই 4টে ফ্রেটে, কারণ এখানে গ্যাপটা একটু বেশি আছে ফ্রেটগুলোর, এটা আঙুলের স্ট্রেচিংটা ভালো হয়। সুতরাং এই জায়গাটা প্র্যাকটিস করা খুবই ভালো। আর অবশ্যই অল্টারনেট পিকিংয়ে আমরা এই প্র্যাকটিসটা করব। তো আজকের লেসন এই পর্যন্তই থাক। আমার গিটারে একটা স্ট্রিং নেই, কিন্তু তোমরা নিশ্চয়ই 6টা স্ট্রিং নিয়ে এবং সব কটাতেই তোমরা প্র্যাকটিসটা করবে। এটা খুব ভালো প্র্যাকটিস, সারা জীবনের প্র্যাকটিস। সবাই করতে থাকো, অনেক ভালো গিটার বাজাবে সবাই। তো আজকের লেসন এই পর্যন্তই, ধন্যবাদ।